শক্তি লাগে, কষ্ট লাগে প্রচুর, পাড়াইতে কষ্ট লাগে বেশি। যখন মসজিদের নামাজে যায় মানুষে প্রসাব করে, প্রসাবের সময় ওই ডিলাটা ব্যবহার করে। পাড়াইতে মনে হয় মিশিয়ে হারলে তো ব্যাংক ব্যালেন্স আছে, আনমু জমা করমু, কি কিন্তু আমরা চলমু তাও তো নাই। মসজিদের অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে এই ঢিলাগুলো, কিন্তু সিলেটে কারা ঢিলাগুলো বিক্রি করেন এবং জীবিকার তাগিদে এই ঢিলাগুলো বিক্রি করে তারা কত টাকা আয় করেন সেসবই আজকে আপনাদেরকে জানাবো। হুজুর হলা ইয়া কইতা যে আপনারা ওলা ডিলা যদি বানাইন তো আমরা ইয়া নিমু, আপনারা ওলা বানাইতে পারবানি। তো বললাম ঠিক আছে। আমার পয়লা ফার্স্ট আমার নন্দে বানাইছিলা, আমার নন্দে কইছিলা যে আমরা বানায়া দেখি, হইয়া যদি নেয় হুজুর হলে তো আমরা বানাইম। তো বাদে হইয়া আমরা কি সব মিলে বানাইলাম। বানাইলে বাদে হুজুর হলাইয়া বাসার থেকে আনে, তারা সিএনজি দিয়ে আইয়া লইয়া যায়, যা যতটা লাগে দরকার। এই 2-4 জন আর এখন আমরা আর একজন আসেন তাই বান্ধা, তাই মনে করেন সবসময় তাই মসজিদ ধরে আসেন সবসময় তাই নিন আমরা থেকে। মনে করেন পয়লা তো আর আমরা মসজিদে দিতে পাইছি না, একজন যে পাইছি তারা ইয়া নিতে আমরা থেকে। বাদে মনে করেন মানুষ আর একজন মুরব্বী একজন আসলা সেই না ইয়া নিতা, বাদে এখন সেই না আর না তান দামান দেয় ইয়া নিন। চিকনা মাটি আনি মনে করেন গুলা ভিজাইয়া থই দিলাম, নরম হয়ে গেল। বাদে মনে করেন বালুক মাটি ভিজাইয়া দিয়া চিকনা মাটি দিলাম, দিয়া মনে করেন পাও দিয়া পাড়া নিয়ে পড়া আটার খাই ওলা আটা জল আমরা খাই করি ওলা এই চাট দিয়া করি আর এগুলো পাও দিয়া করা লাগে, পাও দিয়া করা লাগে, পাও দিয়া করিয়া তো মনে করেন বালুকে চিকনা এখানে মিশানি লাগে, মিশাইয়া তো বাদে মনে করেন যখন মিলি যায় চিকনা আর বালুকে তখন চাকা করা লাগে। ওগুলা করলে বোঝা যায় যে মিশতে পাড়াইতে মনে করেন মিশিয়ে হারলে তো গিয়া মনে করেন তোমার বুঝলাম যে মিশে। এখন ইয়া হারলে ঘষা দিলে তো বোঝা যায় যে বানাই যাব। 300 টাকা ঠেলা, এক ঠেলা আনলে 300 টাকা ঠেলা গাড়ি দি। চিকনাও 300, চিকনাও 300, বালুকও 300, 600। বালুকে এক ঠেলা দিয়ে মনে করেন 15-20 বস্তা হয়। তো 15-20 বস্তা হইলে আবার দাম কম। আগে তো মনে করেন 30-40 টাকা, এখন মনে করেন মাঝখানে কিছু বাড়ছিল, এখন মনে করেন 80 করে 90 করে আনে। আর এমনি হুজুর হলে যদি আনে তো 120, 110 ওলা নেই। লাভ কি তার বাবা, ও তো মনে হয় একটু হাত খরচ চলে আর কি। বাসা বাড়ি খামে তো আর মনে হয় সবসময় দেয় না, এগুলো তো মাস পুরলে দেয়। আর এগুলো তো মনে হয় তো বেচলাম, সপ্তাহ পরে বেচা হইলে মনে হয় 500-600 পাই যাওয়া পাই। এগুলো দিয়ে মনে হয় এসময় তো চা পান খাওয়ার, এসময় বাচ্চাতে বেমার আজারর, এগুলো দিয়ে আর কি চলে। আমার অতিন ফুরিয়ে তো আমার ফুরিন লই আমি কাম কাজ করি, আমি আর মনে হয় হাত খরচ চলে, কোনো রকম আমি চলিয়ে দিলাম। আমরা তো আর অর্থ সম্পদ নাই, আর টাকা পয়সাও নাই যে আমরা ব্যাংক ব্যালেন্স আছে আনমু জমা করমু, কি দিয়ে আমরা চলমু তাও তো নাই। আমরা নিত আনতাম, নিত খাইতাম। জামাই কর্মী রিক্সা চালার, কেউ এখন ফিরার ব্যবসা করে, শীতের দিন আইসে ফিরার ব্যবসা করেন, আনা তো রিক্সা চালার, নিজে বাসাত কাম করাম, কি কোনো রকম আল্লাহ চালার। এক বস্তা 80 টাকা, এক বস্তা কোনো দিন 100 টাকাও বেচা যায়। আবার কি করব, গরিব মানুষ তারা তো একরকম চলতে হবে, বাসা ভাড়া দেওয়া লাগে, বাচ্চা কাচ্চেন তাদের কিছু খাওয়ানি লাগে, নিজেরাও চা পানি খাওয়া লাগে। তার বাদে মাটিগুলো আমরা কিনা লাগে, ওই এক পাহাড় থেকে আরেক পাহাড় থেকে মানুষের মাটি কিনিয়ে আনি আমরা। ঠেলাওয়ালা আছে, ঠেলাওয়ালা কিনে আনি আমরা দেওয়া যায়। 2 থেকে 5টা লাগে। যখন মসজিদের নামাজে যায় মানুষে প্রসাব করে, প্রসাবের সময় ওই ডিলাটা ব্যবহার করে। এটা গুরুত্বপূর্ণ, ওই যে কাগজ কুগজ ব্যবহার করলে মসজিদে সমস্যা করে, মানুষের ড্রেন এগুলা ভরে যায়। আর মাটিগুলা তার একটা টপ সিস্টেম করা হয়েছে এখন নতুনভাবে, এই টপের মধ্যে এগুলো এখন ফালাই আর সুইপাররা নিয়ে ফালাই দেয়। একসময় ইট থাকে, চুকা ইট থাকে, ইটের গুতা লাগিয়া পাও কাটে, একসময় চিনি চাকর থাকে তাতেও পাও কাটি যায়, একসময় লুয়া থাকে হামাই যায়, কষ্ট হয়। এগুলা শুকাইছে বাদে ইট দিয়ে ভাঙ্গি গুঁড়া করে ভিজাইয়া বাদে বালু মানে মিক্স করে ফারানি লাগে, বাক্কা সময় লাগে, শক্তি লাগে, কষ্ট লাগে প্রচুর, পাড়াইতে কষ্ট লাগে বেশি। না ফাও কাটা গেছে আর এমনি আরে কতদিন বেমার ফুরা থাই, তাপ টাপ হয়, ওটা বানাইলে একসময় শরীর অসুস্থ লাগে, তো তাপ উঠে একসময় 15-20 দিনও যায় গিয়ে, 1 মাসও যায় গিয়ে বেমারও থাকে, বাদে আবার বেমার ভালো হইলে আবার বানাই। বই থাকলে কেউ তো আর 1 টাকা দিত না, বালা লস হইল, এরপর একটা টাকা নিজে যদি ফারাইয়া বানাইতে পারে, বাচ্চা কাচ্চারাও বালা 2 টাকা দিতে পারে, নিজের হাত খরচটা একটু চলে, এই কারণে বানাই। এই মাটির কেলুস যেটা বা ডিলা যেটা বলা হয়,
এটা অত্যন্ত স্বাস্থ্যকর। তো এটা অত্যন্ত ভালো জিনিস, একটা ভালো কাজে তারা একটা সহযোগিতা করতেছে। যদিও আমার জানা মতে তারা যে পরিমাণ শ্রম সেই পরিমাণ মূল্যবসু নেয় না, কিন্তু তারা যে কাজ করতেছে এটা ভালো কাজ এবং এগুলা ক্রয় বিক্রয়ে কোনো অসুবিধা নেই বলে আমি মনে করি।